হ্যালো ভিউয়ার, সবাইকে Ovid360 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের থাম্বনেল বানাতে হয়। তাহলে চলুন দেখে আসি কিভাবে ইউটিউব চ্যানেলে থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি ফটোশপটি ওপেন করে রেখেছি। এটা ফটোশপ সিসি, তো এটা ওপেন করেছি। তো আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে থাম্বনেলের সাইজ হচ্ছে ওয়ার্ড 1280, হাইট হচ্ছে 720, রেজুলেশন দেব এখানে 300, কালার মোড দেব RGB, ব্যাকগ্রাউন্ড কোডে দেব হোয়াইট, পিকচারে নেব। তারপরে এখানে ফাইলের নেম লিখে দেব ইউটিউব থাম্বনেল। তো ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে মূলত আপনার ডিজাইন আইডিয়া যদি চান তাহলে গুগলে সার্চ করেও নিতে পারেন, অথবা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল আছে, অনেকে ইউটিউব চ্যানেলে কীভাবে থাম্বনেল বানায় সেটা আপনারা দেখতে পাবেন। ধরুন আমি যেমন থাম্বনেল বানাতে চাচ্ছি হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। ধরেন এটার উপরে আমি একটা থাম্বনেল বানাবো। আপনারা যদি বাংলায় করতে চান তাহলে বাংলায় এভাবে লিখতে পারবেন, অথবা আপনারা যদি ইংরেজিতে লিখতে চান তাহলে ইংরেজিতে এভাবে লিখতেন ফেসবুক, এই যে ফেসবুক হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, এটা লিখতে পারেন। অথবা আপনারা আরও যদি খুঁজেন ভালো কিছু, ভালোভাবে যদি দিতে চান আরও ভালো, এটাও ইউজ করতে পারেন। অথবা এটাও হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, এটা এইভাবে যদি দিতে চান এইভাবে আপনারা আইডিয়া নিতে পারেন। এই যদি এইভাবে করতে চান সেটা করতে পারেন। এইভাবে নিতে চান যদি, তাহলে সেটা করতে পারেন। আইডিয়া নিয়ে নেবেন এখান থেকে আপনারা কীভাবে করতে চান মূলত। আচ্ছা, আমি সিম্পলভাবে করতে চাই তাহলে আমি সিম্পলভাবে করে দেব। তো আমি মোটামুটি আইডিয়া নিয়ে নিলাম। তো সিম্পলি যদি আমি করতে চাই তাহলে আমি প্রথমে যেমন ধরেন আমি ফেসবুকের আইকন নিয়ে নিব, গুগল থেকে ফেসবুক আইকন নিয়ে নেব। ফেসবুক আইকন PNG সার্চ দিলাম, তারপরে আমি ইমেজে যাব। ইমেজে গিয়ে এখানে যে একটা ফেসবুক আইকন নিয়ে নেব, ধরুন আমি এটা নিয়ে নেব। তো এটা কপি করলাম, কপিতে ক্লিক করে আমার ফটোশপে আমি এটা প্রেস করে দেবো, Ctrl+V প্রেস করে। তো সাইজ বড় হয়ে গেছে, সেটা Ctrl+T প্রেস করে আমি ছোট করে দেব। সাইজটা অনেক বড়, সমস্যা নেই, এটা সাইজটা ছোট করা যাবে। আমি সাইজটা ছোট করে দিচ্ছি। আমি শিফট প্রেস করে সাইজটা ছোট করে দিচ্ছি। তো আমি চাচ্ছি মূলত এটা এক সাইড হয়ে বড় হয়ে থাকুক, এভাবে থাকবে। তো এটা দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে রিমুভ করব। আমি কিন্তু Ctrl+Alt প্রেস করে আবার বড় করে দিচ্ছি। তো এটা ওই যে
এই যে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি কীভাবে সরাবো, যে ব্ল্যাকটা যদি আমি সরাতে চাই তাহলে যে মিউজিক ইরেজার টুল, এই মিউজিক ইরেজার টুল ইউজ করে আমি আমার এই যে ব্লক যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি সেটা মুভ করে দিলাম, সরিয়ে দিলাম। তো দেখুন ফেসবুক আইকনটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটা এইভাবে যদি রাখতে চান এইভাবে রাখতে পারেন, অথবা আপনারা এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো এই যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এই দেখুন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমি যেমন একটা থাম্বনেল নিব, ইমেজে ক্লিক করলাম, যেখানে একটু চেঞ্জ করব, আমি এটা ধরুন চেঞ্জ করলাম, করার পরে এখানে আমি ধরুন এটাই নিব, কপি দিয়ে ফটোশপে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, পেজ দেখুন ফেস করার সাথে কিন্তু আমার যে ডিজাইন ছিল আগে সেটা দেখা যাচ্ছে না। তার জন্য কি করতে হবে, এই যে লেয়ারটা আছে, যেটা লেয়ার বানায় আছে সেটা উপরে নিতে হবে, লেয়ার টুটা নিচে নিতে হবে। তো এটা এই যে এইভাবে দিলাম, তো আগেরটা চলে আসছে। তো এখন আমি এখানে ডিজাইন করব। তো আমার এই আইকনটা আমার সাইজ মতো নিতে হবে, তার জন্য কী করতে হবে, আমাকে এই সিলেকশন টুল ক্লিক করলে এখানে প্রেস করে কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে একটু এটাকে সাইজ করে বড় করে নেব, সেগুলো বড় করে নিলাম, তারপরে ওকে দিয়ে দেব। তারপরে এটা যদি আপনি এইভাবে রাখতে চান তাহলে পারেন, অথবা আপনি যদি আর ছোট করতে চান তাও করতে পারবেন। তো যেভাবে আছে এইভাবে রাখবো। তো এটা আমি লিখবো, এখানে লিখবো, টাইপ করবো যে টাইপ করবো, আপনারা এখানে বাংলাও টাইপ করতে পারেন, তো create Facebook account। তো সিম্পল আমি একটু টাইপ করলাম, টাইপ করে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মোটর ধরে টেনে এটা এখানে বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। তারপরে চাইলে এভাবেই আপনারা রেখে দিতে পারেন, অথবা আপনারা এখানে আরও ডিজাইন করতে পারেন। তো আমি এখানে একটু ডিজাইন যদি করতে চাই তাহলে টাইপিং গিয়ে আমি যদি আরেকটু কাজ করতে চাই তাহলে এটা এদিকে মুভ করতে পারি, আর এটাও এইদিকে নিতে পারি, ঠিক আছে। এভাবে নিতে পারি, এবারে ওকে করে দেব। এইভাবে দেখতে তেমন ভালো লাগে না, আগে যেভাবে ছিল সেটাই ভালো ছিল। কন্ট্রোলটা যে প্রেস করি আগে মতো নিয়ে নিলাম। তো এটা যদি আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোক করে দিই
স্ট্রোক করে দিই, ড্রপ সেটও দিয়ে দিই, তারপরে ইনারগুলো দিয়ে দিই, তাহলে আগে থেকে একটু ভালো দেখা যায়। তো এটাকে আমি তো এইভাবেই রেখে দেবো। তো এটাকে আমি সবগুলো সেভ করবো। সেভ এসে গিয়ে আমি ডেস্কটপে যদি রাখতে চাই তাহলে ইউটিউব থাম্বনেল সেটা আমি এই দেখুন জেপিইজি বা জেপিজি এই ফাইলে আমি সেভ করব। তো সেভে ক্লিক করার পরে কেটে দেবো। তো সেভ হয়ে গিয়েছে। তো আমি দেখব এটা ডেস্কটপে সেভ হয়েছে। ডেস্কটপে সেভ হয়েছে, এই দেখুন এটা সেভ হয়েছে এভাবে। তো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ। তো আমরা এইভাবে ইউটিউব চ্যানেলের থাম্বনেল ক্রিয়েট করতে পারি। তো আমি এটা আসলে খুব বেসিকভাবে দেখিয়েছি, অ্যাডভান্স লেভেল দেখাইনি। যারা নতুন তাদের জন্য দেখিয়েছি, অ্যাডভান্স লেভেল নয়। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।